সকলে মিলে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়ে সবাই সবার অধিকার নিয়ে। আমি আশা করব এই পূজার এই কদিন যেন আপনারা সব সময় আমাদেরকে এইভাবে দেখে শুনে রাখেন, যেন কোনো পূজায় যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটাই আমরা আশা করি। আমরাও খুব খুশি আপনারা আজকে সবাই আমাদের সহযোগিতা করতে এসেছেন। শুধু আজকে বলে কোনো কথা নয়, আমাদেরকে আপনারা সব সময় এইভাবে সাহায্য সহযোগিতা করবেন। যেহেতু আমরা সনাতন ধর্মের লোক, আমরা খুব শান্তিপ্রিয় লোক, আর এই মহল্লায় আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করি। আমি আশা করব এই পূজার এই কদিন যেন আপনারা সব সময় আমাদেরকে এইভাবে দেখে শুনে রাখেন, যেন কোনো পূজায় যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটাই আমরা আশা করি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষগুলোকে ধর্ম, বর্ণ, গোত্র সকল মানুষেরা একসঙ্গে বসবাস করবে এবং সুন্দরভাবে দুনিয়াটা চলবে। এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, দুনিয়াটাই সকল মানুষের জন্য বসবাসের উপযোগী হয়। এটাই হচ্ছে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য। আমরা এখানে এসেছি, এই মন্দির কমিটির সভাপতি সেক্রেটারিকে ধন্যবাদ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কমিটিকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ, যেন এখানকার পূজার সামগ্রিক কার্যক্রম সুন্দরভাবে চলে। উনি নির্বাচিত হলে ধর্ম, বর্ণ, গোত্র, ধনী দরিদ্র বৈষম্যহীন একটা সমাজ কায়েম করবেন, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করব এদেশ সুন্দরভাবে পরিচালিত হোক, আগামী দিনের 26 ফেব্রুয়ারি নির্বাচন সুন্দর সফল হোক। আমরা আজকে এই পূজা মণ্ডপ পরিদর্শনে আসছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, মহানগর জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন সহ নেতৃবৃন্দ, এই পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি সহ এলাকার মুরব্বী জনেরা। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দেশে সকল নাগরিকদের নিয়ে, সকল ধর্মবর্ণের লোকদেরকে নিয়ে এদেশকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করছে। আমাদের আমির জামাতের নির্দেশ, আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু কোনো স্লোগানে বিশ্বাস করি না। এদেশে যারা অন্য ধর্মের অনুসারীর লোকজন আছে, তারা এদেশের জন্মসূত্রে গর্বিত নাগরিক, আমরা দেশের নাগরিক। সেই আলোকে সকলে মিলে একটি সুন্দর বাসযোগ্য, সবাই সবার অধিকার নিয়ে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়ে আমরা সকলে মিলে সকলের অধিকার নিয়ে বসে থাকবো এবং একটি দেশ বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চাই। আগামীর দিনে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমরা বলবো, এতদিন আমাদের আর আপনাদের মাঝখানে একটা দেয়াল দাঁড় করে দেওয়া ছিল, আমির জামাত সেই দেয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আমরা চাই আপনারা সহ আমরা সকলে মিলে এই দেশটাকে গড়তে আপনারা আমাদের পাশে থাকবেন।